ইব্রাহিম কোরআন সূরা শুআরা হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে আরজি করছেন, আবেদন করছেন, আরজি করছেন, ইলতিজা করছেন, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ আল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, মাবুদ আমার খাতা তুমি ক্ষমা করে দাও, আমার খাতা তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ইলতিজা, আমার আরজি, আমার খাতা ক্ষমা করে দাও, খাতা ক্ষমা করে দাও। এইবার আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে কি বলছেন, ইলান করছেন। আল্লাহ স্বয়ং ইলান করছেন, আল্লাহ স্বয়ং ইলান করছেন, কি বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন, এ হাবিব, আল্লাহ বলছেন, এ হাবিব কিয়ামতের দিন, কিয়ামতের দিন আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে। আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নবী যখন কোনো কথা বলেন, জবান নবীর কথা হলো আল্লাহর। আর একটু জোরে। তাহলে যদি কেউ বলে নবীর হাদিস শুধু মানবো না, কোরআন দলিল দিতে হবে, তাহলে কি হবে? কথা বলেন, এত বোঝালাম কি হবে? শেষ হয়ে গেল। কি শেষ হলো? মানে ইমান শেষ। এখানে ইমান চলে যাবে আপনার। এই কথা বলবেন না, এই কথা বলবেন না। যেমন একটা বলি, হাদিস শরীফ শুনিয়ে দিই, বুঝিয়ে দিই বোঝানোর জন্য। ভাইরা আমার, বাবাজি আব্দুল্লাহ ইবনে ওমর, বাবাজি আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, সঙ্গী সাহাবীরা সাথে ছিলেন। যেতে যেতে এক জায়গায় বাবা কাসারের নামাজ পড়লেন। কাসার, বাবাজি কাসার কখন হয়? মুসাফির অবস্থায়। বাবা মুসাফির 48 মাইল সফর করলে 4 রাকাত নামাজ হয়ে যায়, 2 রাকাত। 4 রাকাত কি হয়? আপনার তো কোথাও পড়েননি মনে হয় মুসাফির। ওই যে হাওড়া টাওড়া কলকাতা যখন যান, আমার মনে হয় এরা বুঝেইনি মুসাফির, ও নামাজ পড়েইনি। ও আচ্ছা, বলছে পড়েইনি যখন, আমরা কাসার কি কোথা থেকে? আর যারা পড়ে তাদের কথা বলছে, এও বুঝেনি তো কোনটা কাসার কবে। একটু মাসলাটা কাসারের, মাসলাটা মুসাফিরের মাসলাটা একটু বলে দিই, একটু শুনে নেন এর মাঝে, জানি না আবার মনে থাকলে আপনাদের কাজে আসবে। আপনারা সফর করেন না? কথা বলেন না? হ্যাঁ, আপনি যদি কলকাতা যাবেন সফর করতে, 48 মাইলের বেশি যখন যাবেন, ধরেন কলকাতা 48 মাইল হয় না এখান থেকে? কথা বলেন না রে বাবা, 65 মাইল, তাহলে তো হয়ে গেল মুসাফির। তাহলে কলকাতায় যাবেন, ধরেন একটা সাপোজ একটা কাজে গেছেন। কি কাজে গেছেন? 15 দিন কাজটা লাগবে, 15 দিন থাকতে হবে। এই নিতে গেলেন, ঘর থেকে বেরোলেন, বেরিয়ে ওখানে গেলেন, পৌঁছানে এইবার 2-4 দিন নামাজ পড়ছেন। নামাজটা ক রাকাত পড়বেন? নিয়ত করেছেন 15 দিন, সুতরাং মুকিম আপনি 4 রাকাত পড়বেন। 2-4 দিন থাকার পর আপনি দেখছেন যে আর 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে।
তাহলে 3 দিন আর 1 সপ্তাহ, ধরেন 10 দিন হলো, 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। যখন মনে করছেন কাজ হয়ে যাবে, 15 দিন থাকতে হবে না, তাহলে এখন কি করবেন? মাসলা হলো এখনো আপনি মুকিমই থাকবেন। আগে কাজ হোক চাই না হোক, আপনি যদি চলেও আসেন, নিয়ত করেছিলেন 15 দিন, সুতরাং 4 রাকাতই পড়তে হবে। এবার এর উল্টো আসুন, নিয়ত করেছেন ওখানে যাব, 1 সপ্তাহ থেকে কলকাতায় কাজ করে আসব, 1 সপ্তাহ থাকার নিয়ত থাকলে তাহলে কাসার 2 রাকাত পড়তে হবে। ওখানে গিয়ে দেখলেন 1 সপ্তাহ জায়গায় হয়ে গেছে 15 দিন, 17 দিন হয়ে গেছে, তাহলে 17 দিন আপনি জানেন 15 দিন থাকলে মুকিম হব না, 17 দিন হলেও নিয়ত ছিল 1 সপ্তাহ থাকার, ওখানে যদি 20 দিনও হয়ে যায় তাহলে আপনাকে কাসারই পড়তে হবে, 4 পড়া যাবে না। এখন কি বোঝাতে পারলাম? এটাই মেন, নিয়তটা মেন। মুসাফির বামাজি 4 জায়গায় 2 পড়তে হবে। আরেকটা মাসলা বলে দিই, মুসাফিরের জন্য সুন্নাতে মুআক্কাদা নামাজ গায়ের মুআক্কাদা হয়ে যায়, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। আর মুসাফিরের জন্য জুম্মা ফরজ নয়, ফরজ নয়, ফরজ নয়, যোহর ফরজ। জুম্মা যদি পড়ে নেন আদায় হয়ে যাবে, কিন্তু আপনার উপর ফরজ নয়। কোন মুসাফির ইচ্ছাকৃত ভাবে যদি জুম্মার নামাজ না পড়ে, বাবাজি সফরে গিয়ে কলকাতায় গিয়ে জুম্মার নামাজে মসজিদে জুম্মার নামাজ পড়তে গেল না, গুনাহগার হবে না, হবে না, হবে না, গুনাহগার হবে না। তার জন্য যোহর ফরজ, তাকে যোহর পড়তে হবে। এটা মাঝখানে বলে দিলাম, মনে রাখবে। ভাইরা আমার, বামাজিরা ও সোনার যুবকের, আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে যেতে যেতে সাহাবীরা সাথে আছেন, যেতে যেতে কাসার পড়লেন, 2 রাকাত কাসার পড়লেন। যেই পড়া হয়ে গেল, নামাজ হয়ে গেল, সঙ্গী সাথীরা সাহাবীরা প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে কাজটা করলেন, কাসার নামাজ পড়লেন, এই কাসারের কথা তো কোরআনে উল্লেখ নেই, উল্লেখ নেই, আপনি কোথা থেকে পেলেন? কোরআনে তো উল্লেখ নেই। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি উত্তর দিচ্ছেন, তিনি কি উত্তর দিচ্ছেন শুনুন, কোরআনে তো নেই, আপনি পেলেন কোথা থেকে? আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এই জায়গায় নবী কাসার পড়েছিলেন, রাসূল পড়েছেন, তাই আমি আব্দুল্লাহ ইবনে ওমর পড়লাম। আমি ইবনে ওমর তাই পড়লাম, রাসূল পড়েছেন তাই আমি পড়লাম। রাসূলের দলিলটাই আমার জন্য যথেষ্ট। কোরআন থাকুক চাই কোরআনে থাকুক চাই না থাকুক, নবী পড়েছেন তাই পড়েছি। আব্দুল্লাহ ইবনে ওমরের ফিনিশিংটা দেখেন, হাদিস শরীফটা, লা না'লামু শাইআ, লা না'লামু শাইআ, আমি রাসূলুল্লাহ ছাড়া কিছুই বুঝি না। জোরে জোরে বলুন, আমি নবী ছাড়া কিছু বুঝি। নবী পড়েছেন তাই পড়েছি, কোরআনে থাক চাই না থাক, আমি কোরআনে যাব না, নবী পড়েছেন এটাই আমার শরীয়ত। তাহলে শরীয়তের কোনো বিধান যদি হাদিস শরীফে এসে যায়, কোরআনে খোঁজ করার কথা বলেন না, কথা বলেন না, আপনারা কি দরকার নেই, খোঁজ করবেন না। তারপর আমি বলছি, হাদিস শরীফে তো ফরজ নামাজের পর দোয়া হাদিস শরীফে এসে গেছে, কোরআনে খোঁজ করার দরকার নেই। তারপর আমি কোরআন থেকে একটু দলিল, যদি আপনারা বলেন হুজুর ফরজ নামাজের পর দোয়া, সম্মিলিতভাবে দোয়া কোরআনে কি আছে, দলিল আছে, যদি বলেন কোরআনে আছে কিনা, তাহলে কোরআনের দলিলটাও পাশাপাশি আমি একটু পেশ করে দেব। তবে আজকের নয়, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ হুজুর পীর সাহেব, আব্বা হুজুর কিবলা, আম্মা জানে সবরি শানি তথা মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ আগামী 3রা চৈত্র রোজ বুধবার। দাওয়াত দিলাম, ওখানে যাবেন। কোরআনের দলিল দিব, ফরজ নামাজের পর দোয়া আছে না নেই, কোরআনের দলিল আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। ওটা আজকে আর দিচ্ছি না, রাখলাম। আপনি একা শুনবেন তো, নামাজ পড়তে কই সবাই বলছে না তো কিছু। এই সবাই শুনলে এখনই বলবো, শুনবে তো? মাশাআল্লাহ, তাহলে শুনে নেন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, কোরআনের দলিলটা শুনুন। আল্লাহ পাক বলছেন, নবীজিকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব,
ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ পাক বলছেন ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ, ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা, ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা। আল্লাহ বলছেন হে হাবিব, আপনি যখন ফরজ নামাজ পড়ে নেবেন, ফরজ নামাজ যখন পড়ে নেবেন, ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা, ফরজ নামাজ যখন পড়ে নেবেন, আল্লাহ পাক বলছেন ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। ফরজ নামাজ যখন আপনি পড়ে নেবেন, আপনি পড়া হয়ে গেলে আপনি দোয়ার মধ্যে লেগে যান। জুরি জুরি আরো জোরে, ফরজ নামাজ হয়ে গেলে দোয়া করুন, দোয়া করুন। তাহলে কোরআনে দলিল আছে না নেই? তাহলে মৌলবীরা বলে, তাহলে আমরা যারা দোয়ার পক্ষে, পুরো বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষের সব দোয়ার পক্ষে হাত তুলে মোনাজাত হয়, তাহলে যারা দোয়ার পক্ষে তাদের কাছে দলিল, আমাদের দোয়ার পক্ষে দলিল আছে না নেই? একটু জোরে বলবেন আছে না নেই? আর তুমি দেখাও রাসূল বলেছেন একটা হাদিস, রাসূল বলেছেন ফরজ নামাজের পর দোয়া নেই, এই রকম শব্দ একটা হাদিস থেকে এনে এই হাদিসটাকে কাটতে হলে একটা হাদিস এনে আমাকে দেখাতে হবে। আদিলামু হ্যাঁ, তখন এবার প্রশ্ন কি উঠছে শুনুন। এখন প্রশ্ন উঠছে যে হুজুর দোয়ার কথা তো আল্লাহ ঠিকই বলেছেন, ঠিকই আছে তো ব্যাখ্যা, ঠিকই আছে তো দোয়া করছো না কেন? বলে এখানে কি আছে? আল্লাহ বলছেন ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, ফরজ নামাজ হয়ে গেলে হাবিব আপনি দোয়ার মধ্যে লেগে যান। আল্লাহ দোয়া করতে বলেছেন, কিন্তু তো আল্লাহ কথা বলেননি হাত তুলে দোয়া করো। হাতের কথা কোথায় উল্লেখ আছে দেখান। আরেক প্যাঁচ, ওরা যখন পারে না তখন প্যাঁচ মারে, আরেক প্যাঁচ। এই প্যাঁচের উত্তরটা শুনবেন নাকি? শুনবেন না? কেউ যদি আপনাকে বলে আলী আসগার হুজুর তো বলে গেল, কিন্তু হাত তুলে দোয়ার কথা কোথায় প্রমাণ করে গেলেননি, একটু বলবেন কথা বুঝছেন? আমি বললাম মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন, বলে হ্যাঁ করি। আমি কোথায় পেয়েছেন? কোরআনে আমি দলিল পেশ করেন, কুলু ওয়াশরাবু, আল্লাহ পাক বলেছেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ কোরআনে খেতে বলেছেন, পান করতে বলেছেন, কুলু মানে খাও, খেতে বলেছেন। কোরআনে এই কথা আল্লাহ বলেননি কুলু মানে খাও, হাত দিয়ে খাও। হাতের কথা কোথায় লেখা আছে দেখান। খেতে বলেছে, হাতের কথা কোথায় লেখা আছে? তাহলে প্লেটে ভাত থাকবে, তখন বলছে ওইভাবে খায়, আমাকে বলছে ওইভাবে খায়। আমি কোথায় লেখা আছে দেখাও। তখন কি বলছি জানেন? বলে লেখা না থাকলে আপনাকে দাওয়াত করে যখন নিয়ে যায় কি বলে, আপনি মেহমান মেজবান কি বলে, হুজুর খেয়ে নেন। এ কথা বলেনি হাত দিয়ে খান। সবাই জানে খেতে হলে হাত দিয়েই খেতে হয়। মুফতি সাহেব বলছেন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, আর মুখ দিয়ে সরাসরি খাবার কথা হয়নি, খেলে হাত দিয়ে খেতে হয়। মুখ দিয়ে কুকুর খায়, মানুষ খেতে হলে, মানুষকে খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম মুফতি সাহেব যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, আল্লাহর কাছে বান্দা দোয়া করতে হলে হাত তুলে দোয়া করতে হয়। জোরে বলে। তখন বলছে এইটা তো এখন আলেম সমাজ যারা থাকবে তারা বলবে হুজুর আলী আসগার হুজুর এটা কিন্তু দলিল নয়। আমি দলিল হিসেবে নেব না, দলিল থাকলে দেবেন, হাত তুলে দোয়ার দলিল থাকলে দেবেন। ভাইরা আমার বাবাজিরা, আমি ঠান্ডা মাথায় আওয়াজ বুঝিয়ে যাচ্ছি। বাবাজি, দোয়া করতে হলে সিস্টেম কেমন করে দোয়া করতে হয়, দোয়া করতে হলে কেমন করে দোয়া করতে হয়, সিস্টেমটা কি? যেমন খেতে হলে সিস্টেম হাত দিয়ে খেতে হয়, দোয়া করতে হলে কিভাবে দোয়া করতে হয় নবীজি শিখিয়েছেন। হাদিসটা শুনুন, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস বলছি। ওয়াকালা আবু মুসা দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা'a ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কিতাবুদ দাওয়াত, কিতাবুদ দাওয়াত দ্বিতীয় খণ্ড। আবু মুসা রাসূলুল্লাহ সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দোয়া করতেন সিস্টেমটা দোয়াটা শুনুন, দোয়া করতেন। সুম্মা রাফা'a ইয়াদাইহি, দুই রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত উঁচু করতেন।
দুই হাত উঁচু করতেন। যেমন বাবাজি আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি সুম্মা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি। আল্লাহর নবী বলেন যখন নামাজের তাকবীর যখন তোমরা পড়বে, রাফা ইয়াদাইহি ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, নামাজের যখন তাকবীর পড়বে রাফা দুই হাত উঁচু, রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করো। কোথা পর্যন্ত? কোথা পর্যন্ত? নবী বলেন হাত্তা উযুনাইহি, কানের দুই নরম গোশত পর্যন্ত, কানের নরম গোশত পর্যন্ত এই রকম হাত তুলতে বলেছেন, এই রকম হাত তুলতে বলেছেন, কানের নরম গোশত পর্যন্ত, কানের নরম গোশত পর্যন্ত। ভাইরা আমার বামাজিরা, এখনকার বাবা কিছু কিছু বামাজি নামাজিকে দেখা যায় নামাজের নিয়ত বাঁধে। এই আছে না নেই? কথা বলেন না। আবার রুকু থেকে যখন উঠে, এদিকে তাকান, রুকু থেকে যখন উঠে এইরকম আছে না নেই? একটু জোরে বলুন, উত্তরটা দেব। কথা বলেনি কেন? রাফিউদ দাইন বলে না, রাফিউদ দাইন যারা করেন, রুকু থেকে উঠে রাফিউদ দাইন করেন, এই যে রুকু সাজদা থেকে উঠে রাফিউদ দাইন করেন। ভাইরা আমার রাফিউদ দাইন করেন, যারা রাফিউদ দাইন করেন তাদের দলিলটা একটু শোনাবো। আর আপনারা রাফিউদ দাইন করেন নাকি নামাজে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলে। রাফিউদ দাইন যখন করবো তাহলে আপনাকে ডাকবো কেন? রাফিউদ দাইন ওয়ালাকে ডেকে তার ওয়াজ শুনবো। খারাপ না, কথাটা খুব ভালো। বিশ্বাস করেন এরা আমাদের কাছে 5 মিনিটও টিকবে না। ক মিনিট? 5 মিনিট। যারা বলছেন রাফিউদ দাইনের পক্ষপাতী, তাদেরও দলিল আছে, তাদের দলিলটা একটু পেশ করে দিই। حدثنا الزهري عن سالم عن أبيه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يرفع يديه إذا افتتح الصلاة وعند الركوع وعند الرفع منه। এই হাদিসটা দলিল পেশ করে, এই হাদিসটা কি? হাদিসটা হলো বাবাজি হযরত ইমাম জোহরি হাদিস বয়ান করেছেন। তিনি হযরত সালিম থেকে, তার পিতার থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন, দলিল পেশ করেছেন। ইমামে আজম, যারা রাফিউদ দাইনের পক্ষপাতী নয়, ইমামে আজমের দলিলটা শুনবেন, শোনাবো। আরে কথা বলেনি কেন রে বাবা? এগুলো শোনো না, দরকার আছে রে বাবা। কোনগুলা কি শুনবে? শোনো কি বলছে বাবা। উল্টা পাল্টা করতে দেব না আমাদের লোকজন, যা ফুরফুরা দাদা হুজুরের মতবাদের মানুষ, উল্টো পাল্টা করতে দেব না। যেভাবে আছো এরকম করো, অন্যদিকে আবার নজর করবে না। দুদিন পর কোথাও গিয়ে আবার এইরকম হাত ঝাড়াঝাড়ি করবে না, বলে দিচ্ছি। আমাদের দলিলটা শোনো। ইমামে আজম দলিল পেশ করেছেন, কবি হাদিস। ভাইরা আমার বামাজিরা, হাদিসটা শুনুন। হাদ্দাসানা হাম্মাদ عن إبراهيم عن علقمة والأسود عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم كان لا يرفع يديه إلا عند افتتاح الصلاة ثم لا يعود لشيء من ذلك। জুরি বলুন আওয়াজে। যাক, ইমামে আজমের দলিলটাও দিয়ে দিলাম। দেখ, হয়ে গেল দুইটা দলিল। হ্যাঁ, ও বাংলায় ব্যাখ্যা করি দিন না, ও আরবিতে বললাম হুজুর বাংলায় ব্যাখ্যা করেন হুজুর। ভাইরা আমার বাবাজিরা, হাদ্দাসানা হাম্মাদ আন ইব্রাহিম। হযরত হাম্মাদ হাদিস বয়ান করেছেন। তিনি আবার ইব্রাহিম নাখঈ থেকে হাদিসটা নকল করেছেন। আর ইব্রাহিম নাখঈ তিনি আলকামা আর আসওয়াদ থেকে হাদিসটা রিওয়ায়াত করেছেন। আর বাবাজি আলকামার আসওয়াদ কোথা থেকে রিওয়ায়াত করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা রিওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রিওয়ায়াত করেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, এদিকে হাদিসটা শুনুন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইনদা নামাজ শুরু হওয়ার সময় রাসূল কি করতেন না, রাফে দাইন করতেন, হাত মোবারক তুলতেন। নামাজ শুরুর সময় একবারই তুলতেন। লা ইয়ারফাউ ইয়াদাইহি, হাত তুলতেন না নবী কখন? ইল্লা ইনদা ইফতিতাহিস সালাত, ওই নামাজ শুরুর সময় হাত মোবারক একবারই তুলতেন, তারপর তুলতেন না। সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক। হযরত আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, আল্লাহর নবী নামাজের শুরুতেই হাত মোবারক তুলতেন, তারপর রুকু থেকে উঠে আর হাত তুলতেন না, একবারই তুলতেন। আর ওনারা বলছেন না, ওই হাদিসটা প্রথম হাদিসটা বললেন না, ওনারা আল্লাহর নবী রুকু থেকে উঠে হাতটা তুলেছেন, রুকু থেকে উঠে ইয়ারফাউ আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহাস সালাতা ওয়া ইনদা রুকুই ওয়া ইনদা রাফই মিনহু। রুকু থেকে উঠতেন তখনও হাত তুলতেন। তাহলে ওটাও হাদিস, এটাও হাদিস। তাহলে আপনারা বলবেন, হুজুর ওটা মানছেন না কেন, এটাই আমরা মানবো কেন? ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন, কি বলছেন শুনুন এদিকে। তো হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ওই হাদিসটি রিওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত করেছেন উমারের থেকে। আর এই হাদিসটা একবার হাত মোবারক নবী তুলতেন নামাজে। এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত। বাবাজি, আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বেশি মজবুত ছিলেন, ফিকহের দিক দিয়ে, কিরাতের দিক দিয়ে, আলেমের দিক দিয়ে বেশি মজবুত ছিলেন। তার কারণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিলটা বেশি মজবুত, যার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিলটা আমরা গ্রহণ করে একবারই হাত তুলি, দ্বিতীয়বার রুকু থেকে আর তুলিনি। জোরে বলুন, আরো জোরে। এখনো বুঝতে পারলেন না? ভাইরা আমার, বাবাজিরা শুনুন, এদিকে তাকান। বাবাজি নাম বলবো না। বাংলাদেশে এক ইন্টারন্যাশনাল বক্তা ওয়াজ করছেন, হযরত বাবাজি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাহাবী যখন ইন্তেকাল করলেন তার জানাজা নবী পড়ালেন, পড়িয়ে দাফন করে দিলেন। কবর দিয়ে দাঁড়িয়ে আছেন, দুই ধারে দুই মাটি দুই প্রান্তে চলে গেছে। এত দ্রুত বেগে আসছিল, ওই কবর কি করতে আসছিল? উনি ওয়াজ করছেন, আযাব দিতে আসছিল। মাটি ছুটে আসছিল, আযাব দিতে ছুটে আসছিল। উনি ওয়াজ করলেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা, মুফতি ও বাংলা ও আসামের মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা, যাকে মুজাদ্দিদুজ জামান আলা হযরত বাবা হুজুর পীর কিবলা সমুদ্রে বাবাজি পানি জাহাজে চাপিয়ে বললেন, এলেমের জাহাজকে সমুদ্রের উপর ভাসিয়ে দিলাম। যার জানাজার নামাজে 50 লক্ষ মুসলমান জানাজার নামাজে শামিল হয়েছিল। বাবা মেজলা হুজুর পীর কিবলা ওয়াজ করছেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, নবী সাহাবী এত অগণিত ফেরেশতা নাজিল হয়েছে। এক রিওয়ায়াতে 70,000 ফেরেশতা, আরেক রিওয়ায়াতে নবী বলছেন, আমি কদম মোবারক রাখার জায়গা পাচ্ছিলাম না, এত অগণিত ফেরেশতা নাজিল হয়েছে। সাদ বিন মুআযের জানাজা আর রাসূল আদায় করলে, নামাজ পড়ালেন, তারপর দাফন করে নবী দাঁড়িয়ে আছেন। দুই ধারে দুই মাটি দুই প্রান্তে চলে গেছে। এত দ্রুত বেগে আসছিল এখান পর্যন্ত। ঠিক ইন্টারন্যাশনাল বক্তা ওয়াজ করছেন, আযাব দিতে আসছিল। ফুরফুরা মেজলা হুজুর পীর কিবলা বলছেন, নবীর আশিক কবরে যাওয়ার সাথে সাথে কবরের মাটি নবীর আশিককে পাওয়ার সাথে ওই নবীর আশিকের সাথে মাটি কোলাকুলি করার জন্য ছুটে আসছিল। আরো জোরে বলুন, আরো জোরে। তাহলে আপনারা এই দুটো হাদিসের মধ্যে কোনটা গ্রহণ করবেন? কেন আমাদের হুজুর বলে? কেন উত্তরটা দিচ্ছি, আমাদের পীর সাহেব বলে নয়, পীর সাহেব বলে বিচার হয়নি। কেন ভাই আমার? এই জন্য আল্লাহ নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। আল্লাহ নবী বলেন, জ্ঞান দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, একটা আধ্যাত্মিকের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। ইন্টারন্যাশনাল বক্তার মধ্যে বাবাজি একটা ইলম আছে, সেটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান আছে, তাফসীরের জ্ঞান আছে, সব ঠিক আছে। কিন্তু মিজলা হুজুর পীর কিবলার মধ্যে দুইটি জ্ঞান আছে, দুইটি জ্ঞান। একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান।
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে, যে দুই জ্ঞানে জ্ঞানী, সেই হলো আলেমে হাক্কানি। সুতরাং মেজলা হুজুর পীর কিবলা ইনি হলেন আলেমে হাক্কানি, আর ইন্টারন্যাশনাল বক্তা উনি আলেম, ইনি আলেমে হাক্কানি। যার জন্য আমাদের কাছে মজবুত দলিল হলো আলেমে হাক্কানির দলিলটাই মজবুত। কথা কি বোঝাতে পারছি না? তাহলে রাফে দাইনের দলিলটা ওনাদের কাছে রুকু থেকে উঠে যে রাফে দাইন, ওই দলিলটা কার? আব্দুল্লাহ ইবনে উমারের। উমারের দলিল, ওটা উমারের দলিল। ভাইয়ের আমার, বাবাজি আব্দুল্লাহ ইবনে উমারের দলিল, বাবাজি ইবনে উমারের দলিল, বাবাজি আব্দুল্লাহ ইবনে উমারের দলিল। আর এটার দলিল হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিল, যেটা একবারই তুলতেন, যেটা আমরা করি, এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ দলিলের দিক দিয়ে, ফিকহের দিক দিয়ে, কিরাতের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উমারের থেকে মজবুত ছিলেন, যার কারণে ইমামে আজম আবু হানিফা ইনার দলিলটাই গ্রহণ করেছেন। জোরে বলে বোঝাতে পারলাম? একটু শোনেন, এই শোন, কথা বলিস, শোন, কথা শোন ভাইরা আমার। এবার আসুন আল্লাহর নবী কি বলছেন। দান নবী সাল্লাল্লাহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাহাবী বলছেন, এটা বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন দোয়া করতেন, দোয়ার সিস্টেমটা কি? রাফা'a সুম্মা রাফা'a ইয়াদাইহি, রাফা'a মানে উঁচু করা, ইয়াদাই দুই হাত উঁচু করতেন, দুই হাত মোবারক উঁচু করতেন নবীজি। কোথা পর্যন্ত? নামাজের সময় কান পর্যন্ত, আর দোয়ার সময় কথা পর্যন্ত। ভাইরা হযরত আবু মুসা রাসূলের সাহাবী বলছেন, ওয়ারাআইতু বায়াযা ইবতাইহি, রাসূল আমার এতটা উঁচু করতেন হাত মোবারক, নবীজির দুই বগল মোবারকের সাফেদি দেখেছি, ওখান থেকে নূর চমকাতে দেখেছি। জোরে জোরে বলুন, আরো জোরে। দুই বগল মোবারক থেকে নূর চমকাতে দেখেছি। তার মানে এতটা হাত মোবারক তুলতেন, এই বগল দেখা যেত, বগল মোবারক দেখা যেত নবীজি দোয়াতে হাত তুলতেন। তাহলে সিস্টেম হলো দোয়ার হাত তুলে দোয়া করা। হিদায়াতের কিতাবে খুলে দেখুন, আর রাফউ সুন্নাতুদ দুআ, দোয়াতে হাত তোলা হলো সুন্নাত। একটু জোরে। নবী দোয়াতে হাত তুলতেন, আপনিও তুলবেন, নবীর সুন্নাত জিন্দা হবে। আর অনেক দলিল আছে, কবর দেওয়ার মতো দলিল আমার কাছে আছে। মাটির দরকার হবে না ইনশাআল্লাহ, আমিও দলিল দিচ্ছি না, সংক্ষিপ্ত আরো কথা বলবো তো দলিল দিচ্ছি না। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। তাহলে ফরজ নামাজের পর নবী দোয়া করতেন। ভাইয়ের আমার, বাবাজিরা, এক শ্রেণীর ইমামকে দেখেছি দোয়া করে, কেমন করে, আমার দিকে তাকান, এই দেখেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে, কেমন করে দোয়া করে হাত তুলে, ওটা ঠিক আছে, কিন্তু কেমন যেন মনে হয়, হুজুর ওটা কেমন? এই দেখো, আল্লাহুম্মা আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ঘুমিয়ে পড়েছিল না কি ব্যাপার জানি, কিছু বলছিল, চুপ, হাত তুলে চুপ। এরকম কিছু দোয়া আছে, দেখেছেন না? আছে না? কিছু বলবেনি, দোয়া পড়বেনি, খালি হাত তুলে। ইয়া আল্লাহ, এই কি দোয়া রে বাবা? এর সম্পর্কে একটু বলবো বলো। হাই উঠছে কেন? আমি ওয়াজ করছি, ওর লাগছে, কি বলবে দুনিয়াতে। ভাইয়ের আমার, বাবাজিরা, শুনেন, একটু শুনেন। হযরত বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন শুনেন। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি, আমি হুজরা মুবারাকে আছি, আল্লাহর নবী যখন নামাজ পড়াতেন, রিয়াজুল জান্নাতে নামাজ পড়াতেন, মসজিদুন নববীতে নামাজ পড়াতেন, বাবাজি হুজরা মুবারাকের পাশে বাবাজি রিয়াজুল জান্নাত মসজিদুন নববীতে নামাজ পড়াতেন। ফরজ নামাজের পর আল্লাহর নবী দোয়া করতেন। কি দোয়াটা? শব্দটা আম্মা জান আয়েশা বলেছেন, কি দোয়া করতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই শব্দটা আমি আয়েশা হুজরা মুবারক থেকে শুনতে পেতাম। জোরে জোরে, আরো জোরে। আর নবী যদি হাত তুলে, যদি
বেরহমতিকা ইয়া রহমান যদি করতেন। আর আম্মা জান তাহলে বলতেন না আমি রাসূলকে ফরজ নামাজের পর দোয়া করতে শুনতে পেতাম। কি দোয়া করতেন? শব্দটা আম্মা জান আয়েশা রিওয়ায়াত করেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই শব্দটা নবী ফরজ নামাজের পর বলতেন জোরে। তাহলে জোরে বলতেন না, চুপ করে থাকতেন? তাহলে নবীজি ফরজ নামাজের পর জোরেই দোয়া করতেন। হ্যাঁ, প্রমাণ। আচ্ছা, এবার আসুন আরো দলিল দি। হুজুর এটার প্রতি থাকবেন, আর কিছু বলবেন না? হ্যাঁ বলছি, এটা বলে এবার শেষ করছি। ভাইরামার বামাজিরা মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফের কিতাব খুরুর ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ফরজ নামাজের পর যখন ইমাম দোয়া করে আল্লাহ রাব্বানা আতিনা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নফসের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। তখন মুক্তাদি কি বলে? আমিন 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 আল্লাহুম্মা আমিন। আমরা বলতে থাকি। তাহলে ইমাম সাহেব যখন দোয়া করেন, ইমামের সাথে সাথে মুক্তাদিরা যখন আমিন আমিন করে, ইমামের দোয়া শুনে যখন আমিন আমিন করে, মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফে রয়েছে, তখন বামাজি মুক্তাদির সাথে সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন আমিন করতে থাকে। আল্লাহর ফেরেশতারাও আমিন আমিন করতে থাকে। আল্লাহর ফেরেশতাদের আমিন আর মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফেরেশতার আমিন যখন এন্ড হয়ে যায়, ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে জোরে আরো জোরে। তাহলে আস্তে দোয়া হবে না, জোরে। তাহলে যারা দোয়ার পক্ষে নয় তাদের কথাটা হাদিসের কোরআনের পক্ষে যাচ্ছে না বিপক্ষে? এখন তাদের কথা আরে জোরে বলো না বাবা। তাহলে বামাজি আমি আলিয়াসগঞ্জে কথা বলছিলাম, আসুন যিনি বলছেন নবী দিবসের মাস এলে, রবিউল আউয়াল মাস এলে, ওই বাবাজি ঈদ মিলাদুন নবীর মাস এলে কিছু ছুন্নিরা ওই বাবাজি ভাদ্র মাসের কুকুরের মতো ভুগতে থাকে। আস্তাগফিরুল্লাহল আযীম। এই আপনার আনন্দ করি, আমরা খুশি করি, হ্যাঁ ওনার চুলকনি বেড়ে যাচ্ছে। কিছু মানুষ সব সহ্য করতে পারে না। এটা নিয়ে একটু বলবো না? তোমরা শুনতে আজকে কিন্তু শুনতে যাচ্ছ না ঠিকভাবে। আমি কি ওয়াজ কি বোঝাতে পারছি? কোরআন হাদিসতে দিয়ে তো বলছি তো, নাকি না গল্প বলছি? তোরা খালি চাই খাচ্ছিস, কতবার খাবি রে চা তোরা? চা খেয়ে নে এবার শোন আমার কথা শোন। ভাইরা আমার বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা শুনুন, আল্লাহর নবীর জন্ম দিবস পালন করা যাবে কি যাবে না? এক শ্রেণী ওলামারা বলছেন আরবে চলে না, আরবে করেন, আপনারা করছেন কেন? দলিল কি? দলিল ভাইরা আমার বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দিন আমার বান্দাকে দুইটি ব্যাপারে আনন্দ করতে বলুন। আপনার উম্মতকে বলে দিন দুইটি কাজে যেন তারা আনন্দ করে। বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল পেলে যেন তারা আনন্দ করে। এখানে ফজল দিয়ে মুফাসসিরগণ কোরআন বুঝিয়েছেন কোরআন পেলে খুশি কর। কোরআন পেলে খুশি কর। কোরআন এসেছে রমজান মাসের কদরের রাত্রিতে, রমজান মাস এলে কদরের রাত এলে তোমরা আনন্দ কর। ফালিয়াফরাহু, খুশি কর, আনন্দ কর। আর কি বলছেন আল্লাহ পাক? বলছেন আরেক কাজে ওয়া বিরহমাতিহি, রহমত পেলে তোরা খুশি কর, আনন্দ কর। এখানে রহমত দিয়ে কি বোঝানো হয়েছে শুনুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে রহমত দিয়ে আল্লাহ বলছেন আমি মুহাম্মদকে সারাপা রহমত করে পাঠিয়েছি। আমার নবী যেদিন আগমন আসছেন, যেই দিন বারি রবিউল আউয়াল, ওই দিনটা পেলে, ওই মাসটা পেলে ফালিয়াফরাহু, ওরে বান্দারে, নবীর আশিকরা, দিওয়ানেরা, তোরা আনন্দ কর, খুশি কর। আরো জোরে। আল্লাহ খুশি করতে বলেছেন কোরআন।
যার জন্য আমরা নবী দিবসের মাস এলে আর বাড়ি রবিউল আউয়াল মাস এলে কাদের খুশি জানেন? এটা সকলের খুশি নয়। আমার ঘরের ছেলে হয়েছে, পাড়ার প্রতিবেশী খুশি করবে না। পাড়ার প্রতিবেশীকে বলতে গেলে কি বলবে জানেন? বলবে ধরো কত ছেলে হচ্ছে, আলী আসগরের ছেলে হয়েছে তো কি করতে হবে, ঢোল বাজাবো। পাড়ার প্রতিবেশীরা বলবে, খুশি করবে না। ওদের কি খুশি? খুশিটা তার আমার ছেলে হয়েছে, ছেলের সাথে আমার সম্পর্ক, লিঙ্ক, নিসবত আমার। আমি খুশি করব, আমার আহলিয়া খুশি করবে, আমার পরিবারের লোকেরা খুশি করবে যার সাথে ওই সন্তানের সম্পর্ক আছে। নবী দিবসের মাস এলে, দিন এলে তারাই খুশি করবে যারা রাসূলুল্লাহর সাথে নিসবত আছে, লিঙ্ক আছে, সম্পর্ক আছে। কথা ঠিক কিনা? তোদের জানা লাগছে? বেয়াদব কোথাকার। আচ্ছা বলেন, একটা কথা বলি বামাজি ও সোনার যুবকেরা, বামাজিরা একটা কথা বলুন, একটা কথা বলুন বামাজি ও সোনার যুবকেরা, বামাজিরা এদিকে তাকান, এদিকে তাকান, বলুন তো দেখি বামাজি, কোরআন শরীফ বামাজি নাজিল করেছেন কোন দিনে? কোরআন নাজিল হয়েছে কি বার ছিল? বুঝে শুনে বলবেন, জানলে বলবেন, উল্টো পাল্টা করবেন না, তাড়াতাড়ি বলুন। কি বার? থাক, এটা জেনে রাখবেন, আবার কখনো আপনাদের কাছ থেকে বলবো। ভাইরা আমার, বামাজিরা, কোরআন নাজিল হয়েছে কবে শুনুন। আল্লাহ পাক বামাজি কোরআন নাজিলের নির্দিষ্ট দিনটা কবে নির্দিষ্ট করলেন, বারটা কোন বারটা নির্দিষ্ট করলেন শুনুন। আল্লাহ মঙ্গলবার কোরআন নাজিলের দিনটা মঙ্গলবার নির্দিষ্ট করলেন না। আল্লাহ তাআলা বুধবার কোরআন নাজিলের দিনটা নির্দিষ্ট করলেন না। বৃহস্পতিবার কোরআন নাজিলের দিনটা নির্দিষ্ট করলেন না। শুক্রবার কোরআন নাজিলের দিনটা নির্দিষ্ট করলেন না। শনিবার কোরআন নাজিলের দিনটা নির্দিষ্ট করলেন না। রবিবার কোরআন নাজিলের দিনটা নির্দিষ্ট করলেন না। আল্লাহ তাআলা কোরআনের নাজিলের দিনটা নির্দিষ্ট করলেন সোমবার। জুরি বলুন। বান্দা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ মঙ্গলবার করলেন না, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার শ্রেষ্ঠ দিন সেদিনও করলেন না, শনিবার করলেন না, রবিবার করলেন না, সোমবার কেন করলেন? প্রশ্ন। আল্লাহ উত্তর দিচ্ছেন, বান্দারে আয় হাবিব কেন করেছি শুনুন। আয় হাবিব, আপনার জন্মদিন দিনটা হলো, মিলাদের দিনটা হলো সোমবার, যার জন্য আমি আল্লাহ মিলাদের দিনটাকে নির্দিষ্ট করে, সোমবারটা নির্দিষ্ট করে আমি আল্লাহ স্বয়ং ওই দিনটা, ওই বারটা কোরআন নাযিল করলাম। জুরি বলুন। তাহলে বোঝা গেল, হাদিস দিয়ে বোঝা গেল, তাহলে বাবাজি আল্লাহ নবীর দিনটা, আগমনের দিনটাও বারটাও আল্লাহ নির্দিষ্ট করে খুশি করছেন। তাহলে নির্দিষ্ট করে আমরা তার বান্দা যদি খুশি করি, আল্লাহর সুন্নাহ জিন্দা হবে, নবীরও সুন্নাহ জিন্দা হবে। বলো না, একটা কেন? আগে মানে কি বলছেন? কি বুঝতে পারছি? কি বুঝতেই পারছি না। জানাজার পরে, ওটা কি বলছে? আগে করছে, জানাজার পরে দোয়া। হ্যাঁ, তো কি হয়েছে? চলবে কি না? কেন আপনাদের এখানে চলেনি? এখানে চলেনি? চলে তো, দেওয়ার পর হয়, এখানে দেওয়া হয়। তাহলে এখানে বলতে যাচ্ছেন জানাজার পর দোয়া। অনেকেই বলে চলবে না, ঠিকই বলছে, এটাই বলতে যাচ্ছে, চলে না, অনেকেই করে না, তারা দাফন করে দোয়া করে, জানাজার পর দোয়া করেনি। জিজ্ঞেস করলো কেন করলেন না দোয়া? কি বলে জানেন? জানাজাটাই তো দোয়া। ওইগুলো আমাকে ডেকে দাও না, আমার কাছে নিয়ে এসো না ওগুলোকে। আমি যখন আসি তোমরা বলতে পারো না, হুজুর আসছে এসো, বলো না তোমরা? তাহলে দলিলটা কি দেব নাকি জানাজার পর দোয়া?
আরে চলছে তো, কোনো জায়গায় চলেনি, ওইটা জিজ্ঞেস করছেন বলে দিই, জিজ্ঞেস করছেন যেমন বলে দিই, জানার দরকার আছে তো। এটা ওরা কি বলে জানেন, জানাজাটাই তো দোয়া, আবার দোয়া কেন? আপনারা ভুল করেন একটা জিনিস। আমি এক মুফতি সাহেব, আমার আপনার এইখানে, আপনার এই সংগ্রামপুরের পাশে, আমি একটা বহুদিন আগের কথা বলছি, একটা জানাজা পড়িয়েছিলাম। জানাজা পড়িয়ে আমি বললাম কাতার ভেঙে দিন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফে যেই হাত তুলেছি দোয়া করব, এক মুফতি সাহেব লাফ মেরে এসে, পড়াশোনা করে বাইরে দেওবন্দে, লাফ মেরে এসে, মুফতি সাহেব তো পাওয়ারফুল মুফতি, আবার দেওবন্দ পড়েছে মানে কি, লাফ মেরে এসে আমাকে বলছে দোয়া বন্ধ করুন। আমার মেজাজ গেল গরম হয়ে। আমি চিন্তা করলাম, শুনেন একটা জিনিস বলে দিই, কেউ যদি কথা বলে চিল্লাচিল্লি করে কোথাও, দেখবেন আপনি তার মাঝে ঢুকে গিয়ে, যে চিল্লাচ্ছে জোরে জোরে, ওরই মাঝে ঢুকে গিয়ে আপনি ওর চেয়েও যদি গলা জোর থাকে, ওর চেয়েও জোরে চিল্লে দেন, ফলে কি হবে জানেন, যে চিল্লাচ্ছিল সে আপনার দিকে তাকিয়ে ভাববে সে আমার চেয়েও কোনো বড় দাদা সে এসে গেছে, ও আস্তে করে পিছনে সরে যাবে, আপনি দাদা হয়ে যাবেন। কথা ঠিক বললাম না ভুল বললাম বলে? করে দেখবেন, একবার করে দেখবেন, দেখবেন ও বলে স্যার বড় মস্তান এসে গেছে, ওরে বাপ, সে ভয় খেয়ে যাবে। তা আমি একটু জোরেই বললাম দোয়া হবে, ওর চেয়ে জোরে চিল্লেছে। তখন ও সরে গেছে, আমি দোয়া করে বললাম এই মুফতিকে ডাক। ডেকেই বললাম কোথা থেকে? ফারে জিজ্ঞেস করছে আগে, দারুল উলুম দেওবন্দ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তখন বললাম আমি মাজাহিরুল উলুম সাহারানপুর থেকে ফারিগ, আমি কারিবুল মাখরাজ, অসুবিধা নেই, আমিও ভয় করনেওয়ালা নয়, আমি কোনো ফুরফুরার মাদ্রাসায় পড়িনি, দেওবন্দ, আমি মাজাহির থেকে পড়েছি, অসুবিধা নেই, তোমার সাথে কথা বলার মতন ক্ষমতা রাখি। আমি বললাম মনে মনে করছি বলিনি ওটা, হ্যাঁ আমি বললাম মুফতি সাহেব দেওবন্দ থেকে পড়েছি না? হ্যাঁ। আমি কি হয়েছে? বলে আপনি জানাজার পর দোয়া করলেন কেন? আচ্ছা আচ্ছা, দোয়া করলেন, এইটা ইশকাল। এই ইশকালের জবাবটা শুনুন। মুফতি সাহেব ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ মানেন তো? বলে হ্যাঁ হ্যাঁ, আমাদেরই ফতোয়া। আমি তখন মনে করলাম যখন দেওবন্দ থেকে পড়েছে, দেওবন্দের ফতোয়া দিই, ওদের নাড়া দিয়ে ওদের দাম ভাঙি, আমাদের ফুরফুরার ফতোয়া পরে দিই। আমি বললাম ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ মানেন তো? বলে হ্যাঁ মানি, ওটা আমাদের ফতোয়া, দেওবন্দি ফতোয়া। মাশাআল্লাহ, ভালো। যে বাউন্ডারিটা দিয়ে দিলাম, জায়গা কিনলে আগে বাউন্ডারি দিতে হয়। ওর সাথে লাগছো কেন? বাউন্ডারি দিয়ে দিলাম। যখন বলছে মেনে নেব, ঠিকই মানি, ওটা আমাদের ফতোয়া। আমি বললাম ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের পঞ্চম খণ্ড, পঞ্চম খণ্ড, পঞ্চম খণ্ড। কত খণ্ড? পঞ্চম খণ্ড। কি লেখা আছে একটু শুনুন। प्रश्नकारी प्रश्न करছে बाद नमाज़े जनाजा क़ब्ल दफन चंद मुसल्लियों को लेकर सूरह फातिहा सूरह इखलास शरीफ पढ़कर किसी नेक आदमी को देकर मुख्तसर हाथ उठाकर दुआ करना दुरुस्त है या नहीं। কি লেখা আছে শব্দটা বাংলায় বলি। বাদে নামাজে জানাজা ক্বাবলে দাফন, জানাজার পর দাফনের পূর্বে আগে কিছু মুসল্লিদেরকে নিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়ার পর किसी नेक आदमी को देकर কোন ভালো ব্যক্তিকে দিয়ে হাত উঠাকার দোয়া করনা, মানে হাত তুলে দোয়া করা, মুখতাসার ছোট্ট করে হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না প্রশ্ন ছিল। এটা প্রশ্ন, উত্তর দিচ্ছেন ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। উত্তর হচ্ছে আল জবাব इसमें कोई हर्ज नहीं है, এতে কোনো অসুবিধা নেই। জোরে আরো জোরে আরো জোরে, এতে কোনো অসুবিধা নেই। মানুষ মারা গেলে সে দোয়ার মুখাপেক্ষী, কথা ঠিক কি না? মানুষ মারা গেলে কিসের মুখাপেক্ষী? দোয়ার মুখাপেক্ষী, অসুবিধা নেই। ফতোয়ায়ে দারুল দেওবন্দ যেই বলেছি তখন কি বলছেন, তখন ঝাঁজ তো খুব আছে, বলছে কি জানেন, ওটা রাখুন, ওটা দলিল তো নয়, আপনি কোরআন হাদিসের দলিল, দলিল হলো কোরআন হাদিস। এবার বলছে কোরআন হাদিস দলিল, কোরআন হাদিসের কোন দলিল থাকলে দেবেন। আচ্ছা আচ্ছা
আমি কোরআন হাদিসের দলিলটা নেন। আল্লাহর নবী বলছেন কি বলছেন? আল্লাহর নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, যখন ক্বালা আস-সালাতু আলাল মাইয়িতি, মাইয়িতের জানাজার নামাজ, সালাত মানে নামাজ, মাইয়িতের জানাজার নামাজ যখন তোমরা পড়ে নেবে আল্লাহর নবী বলেন, তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন ফাআখলিসু লাহু দুআ, ওই মাইয়িতের জন্য তোমরা দোয়া করো আরো জোরে। তাহলে মাইয়িতের জন্য দোয়া হাদিসে আছে না নেই? কোন হাদিস? আবু দাউদ শরীফের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেতনা করছো কেন? তখন বলছি জানাজাটাই তো দোয়া। আপনারা একটু ভুল করেন, জানাজাটা দোয়া আমরাও মানি, স্বীকার করি। জানাজার পর দোয়া হবে এটা বলবেন না, আপনি এটা বলবেন জানাজার নামাজের পর ইসারে সওয়াব হবে। আপনারা কাতার ভেঙে দেবেন, শব্দটা একটু চেঞ্জ করুন, বলুন ইসারে সওয়াব। কি বলবেন? ইসারে সওয়াব। মানে হুজুর শব্দটার মানে বুঝলাম না। ইসারে সওয়াব মানে হচ্ছে, আপনারা বলবেন হুজুর ফুরফুরা শরীফে তো ইসারে সওয়াব হয়, 21, 22, 23 ফাল্গুন ইসারে সওয়াব, হিজরি শরীফের ইসারে সওয়াব, বসিরহাটে ইসারে সওয়াব, আর আপনি এখানে বলছেন ইসারে সওয়াব হবে। মানে ইসারে সওয়াবের শব্দটার অর্থ শুনুন। ইসাল আরবি শব্দ, ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। এবার জানাজা হলো, ওই মাইয়িতকে পৌঁছাতে হবে, পৌঁছানোর জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ কিছু পড়ে পৌঁছাবেন। তো সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব করে দিন। ইসালে সওয়াব যখন করবেন, পৌঁছবেন। সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়লেন, এবার পৌঁছবেন কি করে? তার সিস্টেম, পৌঁছানোর সিস্টেম হলো আল্লাহুম্মা, হাত তুলে দেন। এটা কি হচ্ছে? ইসালে সওয়াব হচ্ছে। কিন্তু পৌঁছানোর সিস্টেমটা হলো হাত তুলে। কখনো ফকির যখন কোন সাইলের কাছে সওয়াল করে, সওয়ালের সিস্টেম হলো, দেখেন বাবা সওয়াল করছি, কিছু সাহায্য করুন, সিস্টেম। কথা কি বুঝতে পারছেন না? যখন মানুষ ফকির যখন এইরকম করে, তখন অন্তরটা গলে যায়, নরম হয়ে যায়। ইসালে সওয়াবের সিস্টেম হলো, বক্সানোর সিস্টেম হলো, আমি এর আগে বলছিলাম, সিস্টেম হলো হাত তুলতে হবে, তুলে বক্সাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হাত তুলে দোয়া করেছেন। এখন কেউ বলবেন, অনেকেই প্রশ্ন করে, তাহলে হাত তুলে দোয়া করলেই হাত তুলে দোয়া করতে হবে? তাহলে পায়খানা যখন যাব, পায়খানার যাওয়ার দোয়া হলো পায়খানার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে পায়খানায় যাব যখন দোয়া করব, তখন হাত তুলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বেরোর সময় বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আলা যাওয়াফানি। হাত তুলবো। বেয়াদব কোথাকারের। বিবির সাথে মেলামেশার দোয়া আছে, তখন হাত তুলে বিবির সাথে মেলামেশা করব? ওরে পাগল, ওকে বলবেন, পাগল গুলোকে বলবেন, ওইভাবে নয়। ওটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা যাওয়ার সময় যদি হাত তুলে দোয়া করতেন, বেরোনোর সময় হাত তুলে দোয়া করতেন, রাসূল যদি করতেন, আমরাও করতাম। ওখানে রাসূল করেননি, তাই আমরাও করিনি। আরে কথা বলেনি কেন? পায়খানার সময় দোয়া সাব্যস্ত নেই কোরআন হাদিস থেকে, কোথাও নেই। রাসূল করেননি, আমরা করিনি। রাসূলই তো শরীয়ত, যেখানে করেছেন আমরা সেখানেই করি। তাহলে মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা আরেকটা কথা বলবো বাবা, শোন। বাবাজি, এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়েছে। সবচেয়ে বড় ঈদ হলো আমাদের খুশির হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় খুশির দিন ঈদে মিলাদুন নবী। এই মাসে এই দিনে করণীয় কি? এই মাসে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি মুস্তাফার উপর, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করা। আরো জোরে, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করা, এটাই হলো সবচেয়ে বড় এই মাসের করণীয় হলো আমাদের।
ভাইরা আমার, বামাজিরা শুনুন, ও সোনার যুবকেরা, বামাজিরা, বেশি বেশি দরুদ সালাম পাঠ করবেন, পাঠ করবেন। আল্লাহ পাক কি বলছেন কোরআনে, কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা নবীজির উপর দরুদ পড়ো, সালাম পাঠ করো। আমার নবীর উপর দরুদ পাঠ করো, সালাম পাঠ করো। আল্লাহ নিজে আখিরি নবীর উপর দরুদ সালাম পাঠ করতে বলেছেন। বলেছে কিনা? এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। দরুদ ও সালাম পাঠ করতে বলেছেন। তাহলে আল্লাহর কথার উপর একবার আমল করে নি, দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি পড়লেন? কি পড়লেন? দরুদ শরীফ। আবার আজকাল কিছু আমার মৌলবি আছে, কি বলে জানেন? বলে আমরা কি দরুদ পড়িনি? কিছু কিছু মানুষ মৌলবিরা দরুদ পড়েনি। আবার বলতে গেলে বলে আমরা দরুদ পড়িনি, আমরা নবীকে মানিনি, আমরাও দরুদ পড়ি। নবীকে মানি, দরুদ পড়ি। তা দরুদটা শোনাও, তাদের দরুদটা শোনেন। অনেক অনেক মজলিসে দরুদ হয়। দরুদ, দরুদে ইব্রাহিম, কথা ঠিক কিনা? কি দরুদ হয়? বলে দরুদ ইব্রাহিম। এরা দরুদ ইব্রাহিম পড়ে, আমাদের এই দরুদ পড়েনি, দরুদ ইব্রাহিম। এর উপর একটু কথা বলবো, একটু বলি। কি আশ্চর্য, আমাকে কেন খেপাচ্ছেন বলেন না? ই আমার পাল্লায় পড়ে। দরুদ ইব্রাহিম। আমি একজনকে জিজ্ঞেস করলাম, এদিকে তাকান, আমার কথাটা শুনুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমি একজনকে বললাম, বাবা দরুদ ইব্রাহিম, মৌলানাকে জিজ্ঞেস করলাম, দরুদ ইব্রাহিমটা বলেন তো, পড়েন তো, একজন পড়েন দরুদ ইব্রাহিম। তো মৌলানা তখন বলছে দরুদ ইব্রাহিম পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কোন দরুদ? একটু জোরে বলুন। দরুদ ইব্রাহিম পড়ে পড়লো, মৌলানা পড়লো। আমি বললাম এটা কি দরুদ? দরুদ ইব্রাহিম। আমি বললাম দরুদ ইব্রাহিম তোমাদের মৌলবীরা নাম দিয়েছে না, তুমি নাম দিয়েছো না, তোমাদের আকাবির গুরুরা নাম দিয়েছে দরুদ ইব্রাহিম। এই দরুদ ইব্রাহিম যে নামটা দিয়েছো, এই দরুদের নামটা দরুদ ইব্রাহিম। এই দরুদের নাম দিয়েছো দরুদ ইব্রাহিম, কোথা থেকে পেলে? না সরাসরি হাদিস থেকে পেয়েছো। কোথা থেকে পেয়েছো দেখাও। কথা কি বুঝতে পারেননি? নামটা দরুদ ইব্রাহিম, নামটা পেলে কোথায়? পড়ছে কি? পড়ছে, দিকে তাকান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমি বলছি পড়ছো আমার নবীর নাম, আমাদের নবীর নাম আগে দুবার এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে ইব্রাহিম নবীর নাম আগে এলো না আমাদের নবীর নাম আগে? একটু জোরে বলতে হবে। আমাদের নবীর নাম আগে, হ্যাঁ, তারপরে ইব্রাহিম। তাহলে আমাদের নবীর নাম যখন আগে, ইব্রাহিম নবীর নাম পেছনে, ইব্রাহিম নবীর নামটাকে নিয়ে আগে দিয়ে নামটা দিয়ে বলছে দরুদ ইব্রাহিম। কথা কি বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? আর আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দরুদ পড়ো, আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার মতো পাঠ করো। আল্লাহ কোন নবীর উপর দরুদ পড়তে বলেছেন? ইব্রাহিম নবীর উপরে। একটু জোরে। সূর্য যখন উদয় হয়, চন্দ্র নক্ষত্রর আলো সূর্যের আলোর কাছে বিলীন হয়ে যায়। বিশ্ব নবী যখন এসে গেছে, এখানে তাওরাত, জাবুর, ইনজিলের উপর আমল হবে না, কিয়ামত পর্যন্ত কোরআন ও হাদিসের উপর আমল হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আইন মানতে হবে, শরীয়ত মানতে হবে, শরীয়তে মুহাম্মাদি মানতে হবে। কিয়ামত পর্যন্ত যে জামানা চলছে এটা বিশ্ব নবীর জামানা। জামানা নবীর, নবীর আইন চলবে নবীর, কোরআন নবীর, আইন চলবে নবীর। কথা ঠিক কিনা? আইন চলবে নবীর, জামানা নবীর, দরুদ হবে নবীর, আমাদের নবীর। তাহলে ইব্রাহিম কোথা থেকে ঢোকালেন?
এই এই কথা শেষ, ধরে নিয়ে আয় ওদেরকে। আমার কাছে কে কি বলছে, ধরে নিয়ে আয় ওদেরকে। শাহ বলছে আমি কিন্তু ছাড়বো না, আমাকে ঘাটাও না, খুব খারাপ মানুষ আমি আলী আসগর, আমি পাগল হয়ে যাই উল্টা পাল্টা যদি রাসূলের বিরুদ্ধে বললে। শোনো, সেদিন একজন হয়েছিল, এই 4 দিন আগের ঘটনা বলছে, ফুরফুরা শরীফে একজন বলেছে, আমি বললাম ধরে নিয়ে আয় ওকে, ও পালিয়ে গেছে, প্রশ্ন দিয়ে পালিয়ে গেছে। সৌদি আরবে 8 বছর ছিল। ফাজলামি করে। আমি একটু কথা বলি এবার, শোনা, এই যে দরুদ ইব্রাহিমেরা বলছে একটু শুনিয়ে দিই, চলে যাচ্ছি এবার। ভাইয়ের আমার, বামাজির একটু শুন, চাটা পরে খাবে, চায়ের এত নেশা কেন? এখানে ওয়াজ হচ্ছে, কোরআন নাতে বলেছে, সেই জন্য সেই এর মতন। ওয়াইসির কথা একটা শুনেছিলাম, ওয়াইসি, আসাদুদ্দিন ওয়াইসি, কথা বুঝতে পেরেছেন? তার ভাই আকবরউদ্দিন ওয়াইসি কি বলছে, চায়ে 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 চায়ে, চায়ওয়ালা প্রধানমন্ত্রী, চায় 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 চায়, এরাও যেন চা চা করে দাম। একটু বসলে শোন না বাবা, চা খাবি, একটু বলতে দাও আমাকে, একটু শোনাই। এই শুনবে তো, কথা বলেনি কেন রে? চুপ করে। ইব্রাহিম নবীর যে ইব্রাহিমের দরুদ পড়ছে, সেই ইব্রাহিম আর আমাদের নবী কোন নবী? আমাদের নবী ইব্রাহিম নবী কোন নবী? একটু আমি একটু কোরআন থেকে একটু বলে আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা বিচার ফয়সালা কিন্তু আপনারা করবেন, আমিও করব না। আমি করলে বলবো আলী আসগর সাহেব জোর গোলে আপনি করে চলে গেলেন, আমাদেরকে ছাড়লে আমরা একটা ফয়সালা দিতাম। হ্যাঁ, ওটা বলতে পারবেন না, ফয়সালা আপনারা দেবেন। কোরআন কি বলছে জানেন? ভাই আমার, বামাজিরা, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি একটু শুনবেন, শুনেন, তারপরে আপনি দরুদ ইব্রাহিম যা পড়েন কুচি আপনি পড়তে পারেন। ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, কি বলছেন? ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম, কোরআন সূরা শুআরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে আরজি করছেন, আবেদন করছেন, আরজি করছেন, ইলতিজা করছেন। রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, আল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, মাবুদ, আমার খাতা তুমি ক্ষমা করে দাও, আমার খাতা তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার ইলতিজা, আমার আরজি, আমার খাতা ক্ষমা করে দাও, খাতা ক্ষমা করে দাও। এইবার আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে কি বলছেন? ইলান করছেন, আল্লাহ স্বয়ং ইলান করছেন, আল্লাহ স্বয়ং ইলান করছেন, কি বলছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন, এ হাবিব, আল্লাহ বলছেন, এ হাবিব, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে